পার্টি অফিস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি পর্ণশ্রী থানার সামনে। বিজেপির কর্মীরা পর্ণশ্রী থানা ঘেরাও করলেন এবং রত্না চট্টোপাধ্যায়, যিনি বেয়ালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী, তিনি বিক্ষোভের মুখে পড়লেন। হুমকি দিতে তৃণমূলের খাবে, তৃণমূলের পড়বে আর তৃণমূলের সাথে বেইমানি করবে। 2021 সালে বেইমানদের ক্ষমা করেছি, 26 সালে আর ক্ষমা করব না। আর এর আগে বহরমপুরে ভোটারদের ভয় দেখিয়ে গ্রেফতার হন তৃণমূল নেতা রাজু মণ্ডল। পরের দিনই অবশ্য জামিনে ছাড়া পেয়ে যান। ছাড়া পেয়ে ফের হুমকির সুরে বলেন, যা হবে 23 তারিখের পর দেখা যাবে। কি বলেছিলেন দেখুন। রাজু কিছু বলবে? যা হবে 23 তারিখের পর, যা কিছু হবে 23 তারিখের পর, যা কিছু হবে সব 23 তারিখের পর দেখা যাবে। কি ছেড়ে দিল আপনাকে, বাড়ি নিচ্ছেন? আপনারা দেখলেন বহরমপুরে যেভাবে বললেন তৃণমূল নেতা, এবং তারপর মোগরাহাটের ছবি আপনাদের সামনে রাখলাম। যুব তৃণমূল নেতাকে হুমকি দিতে দেখা গেল ব্রিগেডের পর। এবার আসছি পরের খবরে। কোচবিহারে আজকে নরেন্দ্র মোদীর সভা ছিল, সেখান থেকে নরেন্দ্র মোদীর মুখে শোনা গেল হিসেব নেয়ার কথা। আপনাদের আশ্বস্ত করছি, তৃণমূলের পাপের হিসেব নেওয়া হবে, বেছে বেছে হিসেব নেওয়া হবে। 4 মের পর আইন নিজের কাজ করবে। যত বড় গুন্ডাই হোক না কেন, এবার ন্যায় বিচার হবে। ভোটের দিন তৃণমূলের গুন্ডারা আপনাদের যতই ভয় দেখাক, আপনারা আইনের ওপর ভরসা রাখুন। मतदान वाले दिन टीएमसी के गुंडे आपको जितना भी डराए, आपको कानून पर भरोसा रखना है। इस चुनाव में बंगाल से भय भागेगा। भाजपा की महाविजय से भरोसा जागेगा। बांग्ला থেকে ভয় পালাবে, মহাবিজয় থেকে সূর্য জাগবে। और मैं आपको भरोसा देता हूं, इस बार चुनाव के बाद इनके पापों का पूरा हिसाब किया जाएगा। चुन चुन के हिसाब किया जाएगा। चार मई के बाद कानून अपना काम करेगा। चाहे कोई बड़े से बड़ा गुंडा क्यों न हो, इस बार न्याय होकर रहेगा। एबीपी आनंद एगिए थाके, एगिए राखे।